আর এবার নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলবো এ নিয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ওয়েদার অফিস থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে? এখন তীব্র দাবদাহের মধ্যে আজকে কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে কালবৈশাখীর ক্ষেত্রে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই অনুযায়ী নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বীরভূম, উত্তর 24 পরগনা এই জেলাগুলির ক্ষেত্রে জারি থাকছে বিশেষ সতর্কতা। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও যথেষ্ট পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে। তবে গরমজনিত চরম অস্বস্তি জারি রয়েছে এই জেলাগুলির ক্ষেত্রে, বিশেষত পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে দাবদাহ অত্যন্ত মাত্রায় বিদ্যমান। তবে আগামীকাল থেকে এই পরিস্থিতি কিছুটা হলেও পরিবর্তন হবে, কারণ আজকে রাতভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত কার্যত চলবে আগামী 1 মে পর্যন্ত। এবং পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত আজকে থেকে শুরু হচ্ছে এবং এই বৃষ্টি লাগাতার জারি থাকবে যেরকম 1 মে পর্যন্ত। সেরকম উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বা কমলা সতর্কতা রয়েছে উপরের পার্বত্য এলাকাগুলির ক্ষেত্রে। সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শহর কলকাতার ক্ষেত্রেও কিন্তু বিকেলের পর থেকে আজকে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা। সোনালী, ধন্যবাদ তোমায় শাশ্বতী।